আসসালামু আলাইকুম সবাইকে। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং অ্যাডমিশন পরীক্ষার্থীরা আপনারা যারা আছেন, আইকিউ বা মানসিক দক্ষতার মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আসে, যেটা স্পেশালি আমি যদি বলি বিসিএস থেকে শুরু করে সকল প্রকার জব এবং অ্যাডমিশনের আমি যদি বলি যে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওই আইকিউগুলো কিন্তু চলে আসে। তাহলে আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি, প্রশ্নটা কি বলছে, যে প্রশ্নটা এখানে বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি 6 হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি 6 হয়, তাহলে এক্স ওয়াই, ঠিক আছে, মানে এই দুইটার যে গুণফলটার বৃহত্তম মান কত, বৃহত্তম মান কত। তো এই টাইপের অঙ্কগুলো যেটা আছে দেখা যায় কি এগুলো আমরা মুখস্থ করি, মানে অনেকে আছে এটা আমরা মুখস্থ করেছি, কিন্তু মুখস্থ করে গেলে কি হবে যদি আমি বেসিক না জানি, যদি কেন হয়েছে সেটা না বুঝি। তাহলে আমাকে এখানে বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ভাই, 6। তাহলে এই যে 6 এখন কি কি করলে 6 হয়, মানে কোন দুইটা সংখ্যা নিলে 6, এরকম অনেকগুলো সংখ্যা আছে না। আমি যদি কি নেই, আমি যদি 1+5 নেই, 1+5 নেই তাও কিন্তু 6 হয়। আমি যদি 2+4 নেই তাও কিন্তু কি হয়, 6 হয়। আমি যদি 3+3 নেই তাও কি 6 হয়, তাই না? আবার এই যে কি 4+2 আবার কি এই 5+1 হবে, তাহলে একই কথা। তাহলে এই যে ব্যাপারগুলো, এখন কথা হচ্ছে আমি যদি কি করি, আমি যদি এইটাকে যদি এক্স এর মান আর এটাকে যদি ওয়াই এর মান ধরি, তাহলে এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই। এখন আমাকে এটাই কিন্তু বলছে যে আমি জাস্ট কি করব, এক্স এর এবং ওয়াই এর মানটা গুণ করে বৃহত্তম মান কোনটা আসে, মানে গুণ করে দেখবো যে কোনটা বড় আসে। তাহলে আমি যদি এই 1 আর 5 গুণ করি তাহলে কি হয়, 5 হয়, তাই না? আমি যদি 2 আর 4 গুণ করি তাহলে আমার কি হয়, 8 হয়, 8 হইতেছে কিন্তু। এবং আমি যদি যে 3 আর 3 গুণ করি তখন কি হয় ভাই, তখন কিন্তু 9 হয়। তাহলে যখন এখানে 9 হবে তাহলে এই যে এইটাই তো কারেক্ট আনসার, কারণ আমাকে বলছে বৃহত্তম মান, বৃহত্তম মান। তাহলে এই যে একটা ছোট একটা বিষয়, কিন্তু যদি আমরা একটু বুঝতে পারি, এরকম একটা জানলে কিন্তু হাজারটা এক্স দিয়ে আসতে পারে, এম দিয়ে আসতে পারে, পি কিউ দিয়ে আসতে পারে, এবি দিয়ে আসতে পারে, যে কোনো কিছু দিয়ে আসুক না কেন, আমরা যদি জাস্ট বেসিকটা বুঝে ফেলি আমাদের যে কোনো পরীক্ষায় কি এটা পারা সম্ভব।